যান যুবক রে, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। উসমান গনি কাঁদতে কাঁদতে চেহারা দাড়ি গুলি ভিজে যাইত। আর আপনি আমি কি হইলাম, খাট কান্দে কইরা নিয়ে যাই, কোন চোখে পানি আসে না, কবর করি চোখে পানি আসে না, লাশ গোসল দেয় চোখে পানি নাই। কিন্তু সাধুন মাজনুন বাহালুল পাগল রাস্তাটা যাইতেছে, একটা শিশু বাচ্চা কাঁদতেছে। মাজনুন ডাক দিয়া কয়, বাবা কান্দো কে? তোমারে কি বাদাম কিনে দিবা, ফ্রুট কিনে দিব? শিশু বাচ্চা ডাক দিয়া কারে বেকুব, বাদামের জন্য কাঁদি না। কয় কাঁদো কি জন্য? কয় জাহান্নামের ভয়। বাহারুল পাগল ডাক দিয়া কয়, বেটা রে ছোট্ট মানুষ, তোমার আবার জাহান্নাম কিসের? আরে বেকুব, আমার মারে আমি রান্না করতে দেখছি। রান্না করার সময় আমার মা যখন প্রথম চুলায় আগুন দেয়, আমার মতো ছোট ছোট খড়িগুলি দেয়। ওই সিনারি দেখে আমার ভয় হয়ে গেল। জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। আমার ভয় হয়ে গেল, আমার মতো ছোট ছোট মানুষ আগে জাহান্নামে দিব। আল্লাহু আকবার কইবেন না? এই লাল টুপি চশমা লাহেন আহেন, সামনে জায়গাটা একটু খালি করেন, আপনি একটু পিছিয়ে যান। আপনি যান না, আপনি বসে নেন। কি নাম? মোহাম্মদ রাসেল। আপনার নাম? মোহাম্মদ আনোয়ার। বাহারুল পাগল ডাক দিয়া কয়, বেটা রে আমার আর একটু নসিহত করো। এইবার বাচ্চা কোরআনের 18 পারা 8 নম্বর ছাপা। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলতেছে, এই রাসেল, এই আনোয়ার, তুমি কি মনে করছো তোমারে খামাকা বানাইছি? আমার কোনো উদ্দেশ্য নাই, আমি তোমার উদ্দেশ্য ছাড়া বানাইছি। অবশ্যই অবশ্যই আমার উদ্দেশ্য আছে। তুমি কি ভেবেছ তুমি আর কোনোদিন আমার কাছে ফিরে আসবা না? আমাদের চোখের পানি কই চলে গেল? আল্লাহ কয়, ফালিয়াল হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কাঁদ, কাঁদলে দিল পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আমি আল্লাহ খুশি হইয়া যাই। এমদাদুল্লাহ মহাজের মুক্তি কাঁদতে কাঁদতে চোখের কোনায় গা হয়ে গেছে। মুরিদরা ডাক দিয়া কয়, হুজুর একটু কান্না কমাই দেন। বাবা, কবরে যাওয়ার পরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এমদাদুল্লাহ কি লই আইছস? আমি বলবো, আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে চোখে গা বানাইয়াছি। তুমি যদি মাপ নাই কর তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলেরই দরজা হইছে আল্লাহ ফিরিয়া, তোমারই দরজায় রইলাম বসিয়া। আপনাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? আল্লাহ, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে,
আল্লাহ তুমি কিভাবে যে সহিবে, জোরে কোন আল্লাহ। নবীর মহব্বত করেন কারা কারা? নামাজ। নবীর জমানায় মসজিদে নববীর ভিতরে একটা খেজুর গাছের একটা ওই গাছের ডালান দিয়া খুতবা কয়, বয়ান করে। তামিমদারি একজন সাহাবী নবীরে মিম্বার বানায় দিছে। মিম্বারে উঠতে দেরি, খেজুর গাছের টুকরা থেকে কান্না শুরু হইতে দেরি হয় না। নবীজি ডাক দিয়া কয়, কে কান্দে? দেখো কোন শিশু কান্দে। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, শিশু কান্দে না, খেজুর গাছের টুকরা কান্দে। নবীজি যাইয়া খেজুর গাছের টুকরায় হাত বুলায়। খেজুর গাছের টুকরা কথা কয়, নবী গো, অনেক দিন হয়ে গেল আপনি আমারে ধরেন না, আপনি আমার সাথে ঢালান দেন না, আপনার বিচ্ছেদের কারণে আমি কান্দি। নবীজি ডাক দিয়া কয়, কাইদিস না রে, তোর নাম উস্তাই হান্নানা, তোরে আমি মসজিদে নববীতে রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার লগে থাকবি। আমি যেই জান্নাতে যাবো তুই উস্তায় হান্নানা ওই জান্নাতে যাব। নবীরে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল কয়, যতদিন পর্যন্ত আনোয়ার, যতদিন পর্যন্ত রাসূল মনে রাখ, যতদিন পর্যন্ত সবচাইতে বেশি মহব্বত, এমনকি জানের চেয়ে বেশি মহব্বত নবীরে না করবা, ততদিন পর্যন্ত কামেল মুমিন হইতে পারবে না। আর মুমিন হইতে না পারলে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এ দাড়ি কামাইন না যুবক, কার জন্য দাড়ি কামাও? দাড়ি চাচো। রাসূল কয়, খালিফুল মুশরিকিনা ফুল্লুহা ফুশারি, তোমরা তোমাদের দাড়ি ছাইরা দাও, মুসকে খাটো করো। আর কিয়ামতের ময়দানে ডাক দিব, কিরে আনোয়ার, কিরে রাসেল, আমার গালের লগে তোর গালটা মিলাইতে পারস নাই। আমার গাল তোর ভালো লাগে নাই। কার গাল ভালো লাগছে? ইহুদির গাল, নাসারার গাল ভালো লাগছে, খ্রিস্টানের গাল ভালো লাগছে। আমি নবীর গাল ভালো লাগে নাই। আমার গালের সাথে সদৃশ্য মিল করতে পারস নাই। আমি তোর নবী না, তুই আমার উম্মত না। এ বাবা, পায়ে ধরি, অনুরোধ করে বলি, জীবনে একটা যদি ওয়াদা করতে পারেন যে হুজুর আমি 4টা গুনাহ ছাইড়া দিলাম, আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 4টা গুনাহ যে ছাইড়া দিবে আল্লাহ তারে ওলি বানাইয়া কবরে নিবে। 1 নম্বর গুনাহ হইল, বাবারে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও পুরুষেরা, মহিলার থেকে নজরকে নিচের দিকে রাখো। যুবকরা, আজকে রাইতে রাত মোবাইলটা দাও না, একটু দেয়া। যুবকরা রাইতে রাত দেখান 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 এমনি দেখান, রাইতে রাত ইউটিউব ফেসবুক টানে, দেখা পোষায় না। অনেক যুবক আছে, বিবি আছে, বিবি ঘুমায়, আরেকজনের বিবি রে দেখে। বলেন, মোবাইলে খাইলো রে, মোবাইলে খাইলো, মোবাইলে খাইলো রে, মোবাইলে খাইলো, মোবাইলে খাইলো রে, মোবাইলে খাইলো। দেশটারে খাইলো রে, বিদেশটারে খাইলো রে, পৃথিবীটা খাইলো রে, নিজের বউ গেল রে, নিজের স্বামী গেল রে, ঠিক কিনা? এ যুবক,
রাইতে মোবাইল না দেখা ঘুমাইয়া যাও, ফজরের নামাজ জামাতে পড়ো। রসুল কয় সারা রাত ঘুমাইয়া ঘুমাইয়া নামাজের সওয়াব পাইবা। অনুরোধ লাগে বেজার হইবেন না। অনেক পিসাবরা মোবাইলে খাইছে। আল্লাহর কসম আমার টাচ মোবাইল নাই, আমার মোবাইলটা দাও দেখাই। আমার মনেও চায় না এটা আমার মোবাইল। উঁচায় উড়ায় কে, নিচে নামায় কে? শাহজালালিয়া মুনির কি মোবাইল আসিল নি? খাজা মাইনুদ্দিন চিস্তির কি মোবাইল আসিল নি? নিজামুদ্দিন সানজারি কি মোবাইল আসিল নি? এমদাদুল্লাহ মহাজারে মক্কির কি মোবাইল আসিল নি? অনেকে কয় হুজুর একটু বাইরে নিতে চাই। রসুল কয় মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যারা ছোট হবে আল্লাহ তার মাকাম রে বাড়াইয়া দিবে। ঝরলে পাতা ডাকলে পাখি, ঝরলে পাতা ডাকলে পাখি, ভাবিলে তোমায় চমকে উঠি। মসজিদে যাই আধা রাতি, মসজিদে যাই আধা রাতি, খুঁজি তোমায় খালি হাত পাতি। আল্লাহু আকবার। বান্দার লগে আল্লাহর সাথে সম্পর্ক নাই, একটা নাম্বার দিয়া যায়, যেই নয় লাগাই না, আমি তো লাগাইতে পারি না। নাই বান্দার লগে আল্লাহর সাথে সম্পর্ক নাই। নাম্বার লইছে সেরি, নাম্বার লইছে সেরার। আমি একটা নাম্বার দিয়া যাম, আমার নাম্বারের সংখ্যা হইল 5টা। কয়টা? একটু সবুর করেন। বলতেছিলাম 4টা গুনাহ যদি ছাইরা দিতে পারেন। অনেকে আবার মাসলা দেয়, হুজুর মোবাইলে অনেক ভালো ভালো দেয়। আরে মিয়া, যেটার ভিতরে ভালো হচ্ছে খারাপ বেশি, ওইটা কি দেখা যাইব? খুব খেয়াল করে জাহান্নামের যত আমল আছে সব হাসি আর তামাশা, জান্নাতের যত আমল আছে কান্না কান্না কান্না। বাবারে, যুবককালে দাড়ি রাখতে হয়, মাথায় টুপি পড়তে হয়। এই যে আমার ছেলে জীবনের দাড়ি আছে নাই, কোরআনে হাফেজ হয়ে গেছে, এই বছর জালালাইন শেষ করলো। আর মা আলেমা ও পেটে থাকতে ওরে 5 খতম তেলাওয়াত পেটের থেকে শুনাইছে। ওর আরেক ভাই শুনছে 18 খতম, আরেক ভাই শুনছে 25 খতম, আল্লাহর কসম আরেক ভাই শুনছে 33 খতম, আরেক ভাই শুনছে 15 খতম। ওই ভাইটা দুনিয়া থেকে চলিয়া গেছে 7 দিন থাইকা। আল্লাহ কয় বিক্রমপুরী দুনিয়াতে এত প্রচার প্রচার হইলি জান্নাতে যাবি কেমনে? বুখারীর হাদিস। কয় তোর একটা ছেলে লইয়া গেলাম, ইব্রাহিম নবী পালবো, হাসরে ময়দানে তোর ছেলে দিয়া তোরে জান্নাত দিয়া দিমু। এ বাবারে, জাগো ছেলে মেয়ে প্রতিবন্ধী হয়, খালি কয় কি গুনাহ করলাম প্রতিবন্ধী হইল? না না না, গুনার কারণে না। আল্লাহ কয় ও প্রতিবন্ধীর মা এবং বাবা, তোমারে আমি কিয়ামতের ময়দানে জান্নাত দিয়া দিমু। এ জাগো পোলাপান পাগল হয়, বাবা মা যদি সবুর করে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিব। জাগো পোলামান কোরআনে হাফেজ হয়ে আলেম হয়, ওই বাবা মা জান্নাতে চলে যাইব। আর জাগো পোলা মাইয়া শহীদ হইয়া যায়, জাগো বাপ মা জান্নাতে চলে যাইব। হাসিনা তোর জ্বালাই বাসিনা, কন্যা হাসিনা তোর জ্বালাই বাসিনা। ওরে নামাইছে কেডা? ওর জমানায় এত মুক্ত কথা কইতে পারি নাই। আল্লাহ কয় হাসিনা রে, তোর চেয়ে বড় ছিল ফেরাউন না, ফেরাউন না রে, নীল দরিয়ার পানি খাওয়াইছি চুবাইছি। তুই আর কি, তুই আর কি? এরে হাসিনা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কয় নারী নেতৃত্ব হারাম। পায়খানার এই পিঠু গন্ধ, এই পিঠু গন্ধ। দোয়া করেন
পৃথিবীর কোন জায়গায় যেন নারী নেতা না আল্লাহ কয় হে দুনিয়ার মানুষ নারীদেরকে নবী বানাই নাই, আমি নবী বানাইছি পুরুষদেরকে। আরে পুরুষ একজন সাক্ষী দিবে, নারী দুইজন সাক্ষী দিবে, এক সমান হবে। ওরে নারীরা তোমার এর দাম কি জানো? পুরুষের পায়ের নিচে স্যান্ডেল থাকে আর তোমার পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল কয় সন্তান রে তোর জান্নাত তোর মার পায়ের নিচে। বলছিলাম 4টা গুনাহ ছাইরা দিলে আল্লাহর ওলি হবেন।